আজকের এই কোরআন শিক্ষার ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা নুন সাকিনগুলো কিভাবে গুনাহ করে পড়তে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে তা শিখব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, কারণ আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, শুধুমাত্র এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পড়াটা শুদ্ধ হয় না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 83 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পারার পর্বগুলো না দেখেন তাহলে অবশ্যই আপনি পর্বগুলো দেখবেন। তাহলে কিভাবে পড়ব? কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে হরফ এক আলিফ টেনে পড়তে হয়। উল আ, মিম নুন জবর মান, গুনাহ করব। নুনে যদি তাজিদ হয় গুনাহ করে পড়তে হয়। নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। উল আমান না, বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লা। এই আল্লাহ শব্দটাকে যদি বিল পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে এরকম জের থাকলে আল্লাহ শব্দটা চিকন করে পড়তে হয়। বিল্লা হাজের হি, বিল্লাহি। আমার সাথে পড়বেন উল আমান্না বিল্লাহি। আরেকবার উল আমান্না বিল্লাহি, মিলিয়ে পড়ুন। উল আমান্না বিল্লাহি। আমার সাথে মিলিয়ে পড়ুন। উল আমান্না বিল্লাহি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানে পড়তে হয়। ওয়ামা, হামজা নুন পেশ উং। এই যে নুন সাকিনটা আমরা কিভাবে পড়ব? এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে জা ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে তখন এই নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হয়। পড়ুন হামজা নুন জের উং, ঝাজের ঝি, লাম জবর লা, উং ঝিলা। আবার পড়ুন ওয়ামা উং ঝিলা। আইন জবর আ, লামিয়া জবর লাই, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। আলাইনা। পড়ুন ওয়ামা উনজিলা আলাইনা। আবার ওয়ামা উনজিলা আলাইনা। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। ওয়ামা, হামজা নুন পেশ উং, গুনাহ করব। নুন সাকিনের পরে ঝা ইকফার হরফ। ওয়ামা উং, ঝাজের ঝি, লাম জবর লা, উং ঝিলা। ওয়ামা উং ঝিলা। আমার সাথে পড়বেন ওয়ামা উং ঝিলা। আইন জবর আ, লামিয়া খারা জবর লা, এই লামের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, তাহলে 3 আলিফ টানতে হয়। আলা, এক আলিফ টান দিব না, এখানে 3 আলিফ টানতে হবে। আলা, হামজা বাজের ইব, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ইব, র খারা জবর র, ইব র, হায়াজের হি, এক আলিফ টান দিব। মিম জবর মা, ইব রহিমা। আমার সাথে পড়বেন ওয়ামা উনজিলা। পড়ুন ওয়ামা উনজিলা। এরপরে আলা ইব্রাহিমা। পড়ুন আলা ইব্রাহিমা। আরেকবার ওয়ামা উনজিলা আলা
ইব্রাহিমা। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা সিন জের ইস, মিম খারা জবর মা, ওয়া ইস মা, আইন ইয়া জের ই, লাম জবর লা, ওয়া ইসমাঈলা, মিমের মধ্যে এক আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, হামজা সিন জের ইস, হা খারা জবর হা। এই হায়ের উপর খারা জবর আর হরফের উপর এরকম খারা চিহ্নটা দেখলে এক আলিফ টেনে পড়বেন। ওয়া ইস হা, কফ জবর ক, ওয়া ইস হা ক। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া আইন জবর ইয়া, কফ ওয়াও পেশ উ, বা জবর বা, ওয়ায়া উ বা। আরেকবার আমার সাথে পড়বেন, ওয়ায়া উ বা। এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, ওয়া ইসমাঈলা, পড়ুন ওয়া ইসমাঈলা। এরপরে ওয়া ইসহাক, পড়ুন ওয়া ইসহাক, ওয়া ইয়াকুবা, আবার পড়ুন ওয়া ইয়াকুবা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, হামজা সিন জবর আস, ওয়াল আস, বা আলিফ জবর বা, ত জের তি, ওয়াল আসবাতি, পড়ুন ওয়াল আসবাতি, মিলিয়ে পড়ব ওয়াল আসবাতি। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, টানটা আমার সাথে দিবেন তাহলে টানগুলো আপনার শুদ্ধ হবে। পড়ুন ওয়া মা, তিন আলিফ টান দিব, ওয়া মা, হামজা ওয়াও পেশ উ, এখানে আবার এক আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, পড়ুন ওয়া মা উ, তাজের তি, ইয়া জবর ইয়া, ওয়া মা উ তিয়া, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, সিনিয়া খারা জবর সা, মুসা, ওয়া মা উতিয়া মুসা। এখানে খারা জবরটা সিনের উপরে, ইয়া এর উপরে হবে না, ইয়াটা বাদ যাবে। ইয়াটা শুধুমাত্র লেখার সময় এরকমভাবে লিখতে হবে, মুসা। ওয়াও জবর ওয়া, আইন ইয়া জের ই, সিন ইয়া খারা জবর সা, ওয়া ঈসা, আমার সাথে পড়বেন ওয়া মা উতিয়া, সবাই পড়ব ওয়া মা উতিয়া, পড়ুন ওয়া মা উতিয়া মুসা, পড়ুন মুসা। এখানে যদি মুসা পড়ি পড়াটা শুদ্ধ হবে না, মিমের মধ্যে টান দিতে হবে, পড়ুন মুসা। এরপরে ওয়া ঈসা, আইনের মধ্যে টান, ওয়া ঈসা। এরপরে আমার সাথে পড়বেন ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না, বা ইয়াজের বি, ওয়ান না বি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ওয়ান না বি ইউ না, আবার ওয়ান না বি ইউ না, পড়ুন ওয়া ঈসা ওয়ান না বি ইউ না, মিম রাজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, মির রব বি, হা মিম জের হিম, মির রব বি হিম। কিভাবে পড়ব, মির রব বি হিম, ওয়ান নাবিয়ুনা মির রাব্বিহিম। এরপরে লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, লা, নুন পেশ নু, ফা র জবর ফার, লা নু ফার, রাজের রি, কফ পেশ কু, লা নু ফার রি কু, পড়ুন লা নু ফার রি কু। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, লা নুফাররিকু বাইনা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল মিম জের দিম, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, আহাদিম মিন হুম। আমার সাথে পড়বেন লা নুফাররিকু
বাইনা আহাদিম মিনহুম। এখানে আমরা এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে হাটা ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুনগুলো স্পষ্ট করে পড়তে হয়। পড়ুন, আহাদিম মিনহুম। আরেকবার, লা নুফাররিকু বাইনা, পড়ুন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আরেকবার, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, নুন পেশ নু, ওয়া নাহ নু, পড়ুন, ওয়া নাহ নু। লাম জবর লা, হাউলটা পেশ হু, ওয়া নাহ নু লাহু, পড়ুন, ওয়া নাহ নু লাহু। মিম সিন পেশ মুস, লাম জের লি, মুসলি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, মুসলিমুনা, ওয়াকফ করলে মুসলিমুন, পড়ুন, ওয়া নাহনু লাহু মুসলিমুন। আবার, ওয়া নাহনু লাহু মুসলিমুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুল আমান্না বিল্লাহি। আবার, কুল আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শিখাবো। তাই যদি আপনি সম্পূর্ণ পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখতে চান, অবশ্যই এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই গুরুত্বপূর্ণ পর্বগুলো আপনি পেয়ে যান। এরপরে ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই, মিম লাগবে ইয়ায়ের সাথে, নুন সাকিনের সাথে লাগবে না। স্মরণ রাখবেন, সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফগুলো বাদ দিয়ে পড়তে হয়। ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই, ইয়া বা জবর ইয়াব, তা জবর তা, ইয়াব তা, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়া মাই ইয়াব তা, গইন জের গি, ওয়া মাই ইয়াব তা গি, গইন ইয়া জবর গই, রলাম জবর রল, গই রল। অনেকেই গায়রাল পড়ি, গায়রাল পড়লে পড়াটা শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন, গই রল। ওয়া মাই ইয়াবতাগি গয়রল, হামজা সিন জের ইস, লাম আলিফ জবর লা, মিম জের মি, ইসলামি। ওয়া মাই ইয়াবতাগি গয়রল ইসলামি, দালিয়া জের দি, এক আলিফ টান দিব, নুন আলিফ দুই জবর নাং, দি নাং, মিলিয়ে পড়ব। ওয়া মাই ইয়াবতাগি, সবাই পড়ব, ওয়া মাই ইয়াবতাগি গয়রল ইসলামি দীনান। এরপরে ফা জবর ফা, লামিয়া জবর লাই, ফালাই, এই নুন সাকিনটা বাদ দিয়ে পড়ব, লামকে ইয়ায়ের সাথে লাগাবো। ফালাই, ইয়া কফ পেশ ইউক, বা জবর বা, লাম জবর লা, ইউক বালা, ফালাই ইউকবালা। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু,
ফালাই ইউকবালা মিনহু, আমার সাথে পড়বেন, দিনাং, পড়ুন, দিনাং, ফালাই ইউকবালা মিনহু। এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, ফা লাম জের ফিল, ওয়া হু ওয়া ফিল, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর, ওয়া ওয়া হু ওয়া ফিল আ, খ জের খি, ফিল আখি, র জবর র, তা জের তি, ফিল আখিরাতি, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, খ খারা জবর খ, সিন জের সি, খাসি, রয়া জের রি, নুন জবর না, খাসিরিনা, ওয়াকফ করলে খাসিরিন। আমার সাথে পড়বেন, ওয়া হুয়া ফিল আখিরাতি, একসাথে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অনেকেই খকে খা পড়ি, খাসিরিন পড়ি, খা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, ওয়া মাইয়াবতাগি, পড়ুন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি, পড়ুন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দিনাং, পড়ুন, দিনাং, ফালাই ইউকবালা মিনহু, পড়ুন, ফালাই ইউকবালা মিনহু। আবার আমার সাথে পড়ুন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দিনাং ফালাই ইউকবালা মিনহু। এরপরে ওয়া হুয়া ফিল আখিরাতি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দিনাং ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপরে আমি কিন্তু এরকমভাবে পূর্বে পুরো সূরাতুল বাকারাটা সম্পূর্ণ আলোচনা করছি। যদি পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই চ্যানেলে এই পর্বগুলো দেওয়া আছে, অবশ্যই চ্যানেলের লোগোতে ক্লিক করে চ্যানেলের উপরে গিয়ে আপনি সমস্ত পর্বগুলো দেখবেন। পড়ুন, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা, ইয়া হা জবর ইয়াহ, দাল লাগবে এই লামের সাথে, ইয়াহ দিল, কাইফা ইয়াহ দিল। আরবি ওয়াও আলিফ ইয়া এর উপরে যদি এরকম জবর জের পেশ তাজিজ থাকিন কোনোটাই না থাকে, তাহলে পড়ার সময় আমরা সেগুলোকে বাদ দিয়ে পড়ব। এই জন্য দালকে লামের সাথে লাগাবো। পড়ুন, কাইফা ইয়াহদিল্লাহু, আমার সাথে পড়বেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু, গুনাহ করব, কওমান কাফারু, মিলিয়ে পড়ব, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু। আবার কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু। এরপরে বাদা ইমানিহিম, পড়ুন, বাদা ইমা, হামজার মধ্যে টান দিব, হামজা ইয়াজের ই, আবার মিমের মধ্যে টান দিব, জবরের পরে খালি আলিফ। পড়ুন, বাদা ইমানিহিম ওয়াশাহিদু, তিন আলিফ টান দিব। পড়ুন, ওয়াশাহিদু আন্নার রাসূলা, আমার সাথে পড়বেন, ওয়াশাহিদু আন্নার রাসূলা। আরেকবার, ওয়াশাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল, পড়ুন, হাক্কু
ওয়াজাআহুমুল বাইইনাতু ওয়াকফ করলে বাইইনাত। ওয়াকফের সময় যদি গোল তা থাকে তাহলে হা বানাবো, যদি এরকম লম্বা তা থাকে তাহলে কিন্তু হা হবে না। বাইইনাত। আবার আমার সাথে পড়ুন, হাক্কু ওয়াজাআহুমুল বাইইনাত। এরপরে ওয়াল্লাহু লা ইয়াহদিল, একসাথে পড়ব, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। পড়ুন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যদি আপনি এরকমভাবে বানান করে মাখরাজ অনুযায়ী, তাজবিদ অনুযায়ী কয়েকটি পারা পড়তে পারেন, ইনশাল্লাহ এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে শিখাবো। তাই অবশ্যই আপনারা সবাই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো আপনি পেয়ে যান, এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে সূরা আল ইমরানের এই ৮৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৮৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব।